হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত। তো আজ হচ্ছে যে জামাই ষষ্ঠীর আগের দিন। তো আজ আমি কোথায় যাব, একটা জায়গায় যাব, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে। এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাড়ির বাদবাকি কাজ, কাচাকুচি, তারপরে ঝাঁট নেতা দেওয়া, এইসব সব কিছু হয়ে গেছে। এবার বাসন ধুতে বাকি আছে। তো আমি বাসনগুলো ধোবো, ধুয়ে টুয়ে চান করে তারপরে আমি পুজো করব। তো এই কাজগুলো সেরে নিই, সেরে নেবার পর তারপরে আমি বেরোবো। তো চলো এইবার তারপরে ও আর একটা কাজ দিয়ে গেছে আমাকে। তো আমার তো কাজ নেই একদম বাড়িতে। তো এই যে রূপোর হার ব্রেসলেটগুলো দিয়ে গেছে, তো এইগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে। তো চলো আগে এইগুলো আমি পরিষ্কার করে নিই। দেখতেই পাচ্ছ পুরো ঘেমে চান করে গেছি। আর আমি এখন সব কাজ সারা হয়ে গেছে, তো এখন আমি চান করতে যাচ্ছি। তো এই গামছা নিয়ে আমি এখন স্নান করে আসি। এখন অনেকটা ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে। তো স্নান হয়ে গেছে, চলো এখন আমি পুজোটা করে নিই। তো আমি এখন রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ স্নান করে একদম রেডি হয়ে গেছি। আর আমার এই যে এখানেতে দুটো ব্যাগ, এই দুটো ব্যাগ আমি এখন নিয়ে যাব। তো অনেকটা লেট হয়ে গেছে, একটা বাস আছে, সেই বাসটা যদি ফেল করি তাহলে আমাকে হেঁটে হেঁটে আলা হয়ে যেতে হবে। তো আমি ঝটপট নিই, আর একদম দেখা হচ্ছে পরেতে। তো এখন আমি ঝটপট যাই, ঠিক আছে? এটা হলো আরামবাগ রিসর্ট, তাই ভিডিওটা করলাম। তো আরামবাগ রিসর্টে কে কে গেছো তো অবশ্যই কমেন্ট করে বলো। তো এখন আমি আমার বাপের বাড়িতে, মানে এতটা গরমে এসে আমি একটা হালকা নাইটি পরে নিয়েছি। তো এখন আমি খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন আমি খেয়ে আসি, তারপরে আমি কথা বলছি। আর রুটিকেও খাইয়ে দিয়েছি। তো চলো। তো এখন আমি বিকাল হয়ে গেছে, বিকাল 4টে বাজছে। এখন আমি বসে বসে খেজুর খাচ্ছি। আর দেখছো কি সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে। তো এখন আমি একা একাই বসে বসে খেজুর খাচ্ছি। তো এখন আমি বিকালে একা একাই বসে আছি, গোটা বাকুলটা ফাঁকা, কারণ আমার ভাই বোনেরা কেউ নেই, কারণ সবাই মামা বাড়ি গেছে। তো এখন আমি বসে বসে খেজুর খাচ্ছিলাম। আর এই যে ওই মুরগিটা দেখলেন না, ওটাও আমাদের। আর এটা হলো আমার বাবার মড়াই, মানে আমার বাবা এই নতুন এই মড়াইটা করেছে। কি সুন্দর লাগছে না? খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। আর দেখো এই কাছের জমিগুলো কিন্তু আমাদের, এখন তিল চাষ হয়েছে। তো তিলগুলো এবার কাটতে হয়ে গেছে, এখনও কাটেনি। তো এই রকমভাবেই আমি বিকালটা যাই হোক গে কাটিয়ে দিলাম। তারপরেই আমাদের কলে জল চলে এসেছিলো। তো সেই জন্য ঘর দুয়ার মানে ঝাঁট দিয়ে মুছে নিলাম। মুছে নেবার পর জল ভরা হলো। তো আমি অনেক দিন পর গেছি। আর এই গিয়ে আমার খুব ভালো লাগছে, কিন্তু যদি ভাই বোনেরা থাকতো আরও অনেকটা ভালো লাগতো, মজা করতে পারতাম, তাদের সঙ্গে আনন্দ করতে পারতাম। তো একা একাই মনে হচ্ছে যেন খুব একা একা লাগছে। তো আমার সেজো কাকার ছেলে মেয়েগুলো সব মামা বাড়ি গেছে। ষষ্ঠী নেই, কিন্তু ওখানে পুজো আছে না, তো সেই জন্য গিয়েছিল। তো এখন আমি ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, ঝাঁট দিয়ে এইবার আমি মুছে নিচ্ছি। কারণ আমি যখন আমার বাপের বাড়িতে থাকতাম তখন আমি দুবেলাই ঘর ঝাঁট দিতাম, মুছতাম। এটা আমার অভ্যাস হয়ে গিয়েছিল। তো সেই জন্য এখন আমরা ঘর দুয়ার আমি এখনও গেলে আমি বিকালবেলা ঝাঁট দিয়ে মুছে নিই। তো এখন সন্ধেবেলা, তো মা আর আমি বাবা কেনাকাটা করতে গেছি জামাই ষষ্ঠীর জন্য, লাস্ট শপিং যাকে বলে। তো বাবা এদিকে বাজার দোকানগুলো করে নিচ্ছে, আর আমরা এদিকে যা যা কেনাকাটা করার তো সেইগুলো আমরা করে নিচ্ছি। মা আর আমি এইদিকে কেনাকাটা করতে বেরিয়েছি। বাবা একসঙ্গেই বেরিয়েছিলাম, কিন্তু বাবা বাজার দোকান করে আসছে, আর আমরা আগে আগে এলাম মা আর আমি। এখানে এই দুটো শাড়ি আমরা নিয়েছি। তো কেমন হয়েছে কমেন্ট করে বলো। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। এসে খাওয়া দাওয়া করলাম মা, বাবা আর আমি। তো খাওয়া দাওয়া করে আর এখন আমি এইবার ঘুমাবো। তো আজকের মতো এতটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এতটুকুনি, বাস, টাটা।